যাদেরকে সরানো হচ্ছে সুজয়, তাদেরকেও তো একটা সময় বসানো হয়েছিল, তাহলে কি সেই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টাই সামনে এলো? কারণ যখন দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হলো, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্য এরা পুরনো আরএসএস কর্মী এবং দীর্ঘদিন একসঙ্গে এরা রাজনীতিটা করেছেন, যখন তাদের কাছে আবার দায়িত্ব দেওয়া হলো তখন তারা একরকমভাবে শুরু করলেন। তাহলে কি কোথাও গিয়ে যারা এতদিন আপফ্রন্টে ছিলেন তারা এবার কিছুটা ব্যাক বেঞ্চে? দেখো, এখানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই আশঙ্কাটা করেছে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তারা করতে পারে, এবং আমরা লবির ব্যাপার জানি যে যদি সেই জেলা সভাপতিকে সরানো হয় তাহলে সেই জেলা সভাপতি লবির লোক ষড়যন্ত্র করতে পারে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই এই বিষয়গুলো, পুরো বিষয়গুলো খুঁটিয়ে তারা দেখেছে, কিন্তু তাদের একেবারে স্পেসিফিক বক্তব্য যে এই যাদেরকে সরানো হচ্ছে তাদের একটা বড় অংশকে তাদের 2026-এর বিধানসভা নির্বাচনে দল তাদেরকে টিকিট দেওয়ার কথা ভাবছে। তো সেক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বানসাল একেবারে স্পষ্ট বলে দিয়েছেন, যারা রাজ্য কমিটিতে কারণ 294টা আসনে ক্যান্ডিডেট বাঁচতেও তো 294 জন বিজেপি নেতাকে লাগবে, এবং তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে এ রাজ্যে যতগুলো বিধানসভা সিট বিজেপি ততগুলো ক্যান্ডিডেট নেই। হ্যাঁ, সেই জন্যেই তো এখন থেকে যে জেলা সভাপতিরা প্রচণ্ড অ্যাক্টিভ, যে জেলা সভাপতিগুলো 2026-এ বিধানসভা নির্বাচনে লড়তে পারবে তাদেরকে আগেই সরিয়ে দেওয়া হলো, এবং তাদেরকে যে জেলা সভাপতি তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্ব বলে দিচ্ছে যে তুমি সেই বিধানসভা কেন্দ্রে বেশি করে সময় দাও, তুমি নির্বাচনের জন্য প্রস্তুতি নাও। সেক্ষেত্রে একজন জেলা সভাপতি, তাকে প্রার্থী এবং জেলা সভাপতির দায়িত্ব, দুটো দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে না। যারা প্রার্থী হবে তারা জেলা সভাপতির কাজ করতে পারবে না, কারণ আমরা জানি রেকর্ড সংখ্যক নরেন্দ্র মোদী রাজ্যে আসবে। রেকর্ড প্রত্যেক মাসে অমিত শাহ প্রত্যেক মাসে তিনি দুবার করে আসবে বলেছেন, এবং পুরোপুরি সংগঠনের রাশটা তার হাতে থাকবে। তিনি নির্বাচন করবেন, তিনি প্রার্থী তালিকা তৈরি করবেন। সেক্ষেত্রে একেবারে স্পষ্ট বার্তা যে সংগঠনটাকে একেবারে এই মুহূর্তে সুনীল বানসালজি যেটা চাইছে যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে ঢেলে সাজাতে চাইছেন। একদম। কিন্তু এই যে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ মিলে 20 জন জেলা সভাপতিকে সরানোর একটা সম্ভাবনা যেটা বারবার উঠে আসছে, দেখো সুজয়, তার মধ্যে আরও বেশ কিছু, যেমন দলবদল অব্যাহত। আমরা অতি সম্প্রতি পার্ণ মিত্রকে দেখলাম যে তিনি বড়নগরে দাঁড়িয়েছিলেন তাপস রায়ের বিরুদ্ধে, সেই তাপস রায় এখন বিজেপিতে এবং পার্ণ মিত্র তৃণমূলে। এই যে দলবদল, মানুষের বিশ্বাসযোগ্যতা নিয়েও তো একটা প্রশ্ন উঠে যায়। বা অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা দেখেছিলাম যে লোকসভা ভোটের আগে পোস্টার পড়েছিল ব্যারাকপুর জুড়ে। রাহুল লোহার আমরা উত্তরবঙ্গে দেখেছি, তিনিও দল পরিবর্তন করেছেন মাদারিহাটে উত্তরবঙ্গে। এই দল পরিবর্তনটা আটকাতে পারবে তো শেষ পর্যন্ত? মানে আমি তোমার কাছ থেকে জানতে চাইছি যে তাকে জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এই কারণে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে আবার দল পরিবর্তন করে নেবে না তো? দেখো, সেই সম্ভাবনাটা তো কিছু অংশে থেকেই যাচ্ছে। এই যে 20 জন যে ধাপে ধাপে সরানোর কথা আমরা জানতে পাচ্ছি, হয়তো তার একটা বড় অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের যোগদানের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। কারণ নর্মালি যাকে সরানো হবে তাকে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা যোগাযোগ করার চেষ্টা। কবে? জানুয়ারি মাসের 5 তারিখ হয়ে গেল, 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট, তারপরই আমরা জানি যে মার্চের শুরুতে হয়তো নোটিফিকেশন জারি হয়ে যাবে, এপ্রিলে ভোট। কারণ বিধানসভার মেয়াদ 4 মে পর্যন্ত, তার মধ্যে সরকার গঠন শেষ করতে হবে। সুতরাং এই সময়টা পাবে একজন নতুন করে এসে সেট হয়ে কর্মীদের সঙ্গে কথা বলে সংগঠনকে চাঙ্গা করা, এবং কার নেতৃত্বে কার নির্দেশে চলবেন তারা, এই পুরো সময়টা পাওয়া যাবে তো এত কম সময়ে? একেবারে তাই, একদম সময় খুব কম। সেজন্য যাদেরকে বসানো হবে তাদের কিন্তু দেখা হচ্ছে আদি বিজেপি কর্মী, ডেডিকেটেড আরএসএস এর কর্মী, তাদেরকেই কিন্তু বসানো হবে। যেহেতু একেবারে হাতে সময় কম, যাদের একটা এক্সপিরিয়েন্স আছে তাদেরকেই আইডেন্টিফাই করা হবে, এবং ইতিমধ্যেই সেই ব্যক্তির তালিকা কিন্তু তৈরি করা হয়েছে। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে এলেন, তিনি কিন্তু কোনো প্রকাশ্য জনসভা করলেন না। যাদের নেতৃত্বে নির্বাচন হবে, যারাই নির্বাচন করবে, এই যে নতুন রাজ্য কমিটি তৈরি হবে এবং ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি হবে, সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু দফায় দফায় বৈঠক করছে যে কাদেরকে প্রত্যেকটা জেলার এই নির্বাচনের কনভেনার, যাদেরকে এখনো প্রথম ফেজে কিছু করা হয়েছে, আরও দ্বিতীয় ফেজে আরও কিছু লোককে বসানো হবে। এবং শ্রমিক ভট্টাচার্য যে এবার যে জেলা সফরে যাবে, শুভেন্দু অধিকারী জেলা সফরে যাবে, এবং
13 তারিখ আমরা যেটা জানতে পাচ্ছি বর্ধমানে শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ যৌথভাবে সভা করবে। সেক্ষেত্রে তার আগে যেটা জানা যাচ্ছে এই 2 মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 2 মাসে কিন্তু দফায় দফায় তারা কিন্তু সাংগঠনিক জেলা সভাপতিদের সরাবে বলে আমাদের কাছে খবর আছে। একদম, দেখো আমরা নিচুর তলার সংগঠন কর্মী তাদের নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু দিলীপ ঘোষ তিনিও তো একটা সময় উষ্মা প্রকাশ করেছিলেন যে তাকে কেন দুর্গাপুরে সরিয়ে দেওয়া হলো, তার তো খড়গপুর বা পশ্চিম মেদিনীপুর তার একেবারে খুব পরিচিত জায়গা, তিনি সেখানে কাজ করেছেন, সেখানকার স্ট্যান্ডিং বিধায়ক আবার হচ্ছেন গিয়ে হিরণ। তিনিও তো কিছুদিন আগে বললেন যে তার হয়ে যদি দিলীপ ঘোষ প্রচারে আসেন তিনি একজন জেতা বিধায়ক। সুতরাং ওপর তলায় যদি এবার টক্করটা হয় তাহলে তো সেটা কর্মীদের কাছে আরো খারাপ বার্তা যাবে। দেখো এই মুহূর্তে যেটা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এই খড়গপুর আসনে কে প্রার্থী হবে সেক্ষেত্রে দিলীপ ঘোষকে যেরকম সতর্ক করা হয়েছে ঠিক সেইভাবেই হিরণকেও কিন্তু সেইভাবেই সতর্ক করা হয়েছে। কিন্তু তারপরও হিরণ যেটা আলটপকা মন্তব্য করছে এবং দিলীপ ঘোষকে কিন্তু এখনো খড়গপুরে প্রার্থী করা হয়নি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কিন্তু ইতিমধ্যেই এই বিষয়টা দিলীপ ঘোষকে আমরা ইচ্ছে প্রকাশ করতে শুনেছি যে তাকে যদি বলা হয় তিনি খড়গপুরের কথাই বলবেন, তুমি এই প্রশ্নটা করেছেন। হ্যাঁ, একেবারেই তাই। এবং সেক্ষেত্রে এখন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য যে কারা কোন আসনে প্রার্থী হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে দল কারো নাম কোনোভাবে সামনে আনেনি এবং এটা কেন্দ্রীয় নেতৃত্ব একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কে প্রার্থী হবে। এবারে কিন্তু ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব যাদেরকে মূলত নির্বাচনী পর্যবেক্ষক হয়েছে তারা ঠিক করবে কারা প্রার্থী হবে। প্রার্থী তালিকা থেকে শুরু করে কিভাবে প্রচার হবে, কোন বিধানসভা কেন্দ্রে বা কোন জায়গায় নরেন্দ্র মোদী সভা করবে সেটা একেবারে তারা ঠিক করবে। কিন্তু বিষয় হচ্ছে সুজয়, বিজেপির সংগঠনটা এতটা মজবুত রয়েছে তো যে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তারপরে তারা প্রার্থী ঘোষণা করে ভোটের লড়াইয়ে যাবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা গুছিয়ে ফেলেছে এর মধ্যেই, এবং তাদের যে রাজ্য কমিটি বিজেপির তরফ থেকে যে রাজ্য কমিটির নাম এখনো পর্যন্ত ঘোষণাই করতে পারেননি শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু সংগঠনকে অনেকটা শক্তিশালী করে ফেলেছেন। বিএলএদের দেখা গিয়েছে এসআইআর এর কাজের সময় তৃণমূল ততটা বিজেপিকে কিন্তু দেখা যায়নি, দুজন করে বিএলএ ঠিক করতেই তারা রীতিমতো হিমশিম খেয়েছে। রাজ্য সভাপতি বেছে দলে কর্মীদের আটকে যাতে দলবদলটা না হয় এত কিছু করতে পারবেন তো, কিংবা আবার শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী দ্বৈরথ সামনে চলে আসবে না তো? তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো। মানে এই মুহূর্তে বিজেপি এবং শ্রমিক ভট্টাচার্যের কাছে অত্যন্ত একটা চ্যালেঞ্জ, মানে রীতিমতো অগ্নি পরীক্ষা এটা বলা যেতে পারে। কারণ এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তাদের প্রত্যেককে একটা বার্তা কিন্তু দেওয়া হয়েছে যে এক ছাতার তলায় এসে তাদেরকে কাজ করতে হবে, একটা ঐক্যের বার্তা কিন্তু দিয়েছে। সেক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের কাছে এই নতুন টিম তৈরি করা, এই যে 5 জন সাধারণ সম্পাদক, যেটা জানা যাচ্ছে হয়তো 1-2 দিনের মধ্যে বিজেপির নতুন রাজ্য কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যাবে, বা এটাও শোনা যাচ্ছে যে একটা নির্বাচন কমিটি শ্রমিক ভট্টাচার্য তৈরি করবে যাদের নেতৃত্বেই মূলত মানে 2026-এর বিধানসভা নির্বাচনটা হবে।